কি ভেবেছিস কি ভেবেছিস তোর মা তোর প্রতি ভালোবাসায় অন্ধ বলে আরেকটা মেয়ের চোখের জল দেখতে পাবে না, তাই তো? তুই সারাটা জীবন তোর মাকে এমন কবজা করে রাখবি যাতে তোর মায়ের চোখ আর বোনেদের দিকে না পড়ে, তাই তো? এইটাই চেয়েছিলিস তো? এইটাই চেয়েছিলিস? তোর তো দোষ নেই, তোর দোষ নেই, দোষ আমার। আমার জন্যই তুই এইসব ভেবেছিস। আমি যে ছোটবেলা থেকে তোকে সব থেকে বেশি আদর দিয়ে সব থেকে বেশি যত্নে বড় করেছিলাম, আমার দোষ, আমার দোষ। অন্ধের মতো এক চোখমি করে গেছে, আমার দোষ। কেন করেছিলাম জানিস? কেন করেছিলাম? তুই যেদিন জন্মেছিলি না, খুব সুন্দর একটা মেয়ে জন্মেছিল আমার কোলে। হ্যাঁ রে, পুতুলের মতো ফুটফুটে। আমার এই ভাঙা বাড়িটা সেই মেয়ের আলো একেবারে ভরে গিয়েছিল। সবাই এসে বলেছিল, ও চন্দ্রা, তোমার ঘরে তো লক্ষ্মী এসেছে গো। দেখো, এই মেয়ে তোমার সব দুঃখ দুর্দশা সব দূর করে দেবে। এই মেয়ের জন্য তোমার ঘর আলোয় ভরে যাবে। এই মেয়ের জন্য তোমার একদিন গর্ব হবে। এত বোকা আমি, সবার সব কথা বিশ্বাস করে ফেলেছিলাম, সব কথা। সব থেকে ভালো জামাটা, সব থেকে ভালো খাবারটা আমি তোর মুখে এনে দিয়েছি রে পোড়ার মুখে। তুই যেটা ভালোবাসিস বাজারে গিয়ে সবার আগে আমি সেই খোঁজ করেছি রে পোড়ার মুখে। ওই যে বিশ্বাস করেছি, ওই যে সবাই এসে বলেছে এই মেয়ে তোমার গর্ব, এই মেয়েকে নিয়ে তোমার খুব গর্ব হবে। বাবা, মনের মতো করে মানুষ করতে হবে না, যত্ন করে রাখতে হবে না, তবে না বড়লোক বাড়িতে বিয়ে দিতে পারবো, তবে না আমার দুঃখ দুর্দশা দূর হবে। সারা জীবন নিজের যা কিছু শখ আহ্লাদ পূরণ করতে পারিনি, তুই না করে দিবি। আমার কপাল, আমি সেই সব কথা বিশ্বাস করে ফেললো, সেই সব কথা বিশ্বাস করে ফেললো। আমি বুঝতেই পারিনি নিষ্কলঙ্ক মুখ থাকলে নিষ্কলঙ্ক চরিত্রের হয় না। হায় রে, তুই তোর চরিত্রের কুদিকটা দিয়ে সেটা আমার চোখে আঙুল দিয়ে ঝাঁকিয়ে দিলি। মা চুপ করো না, পরে দিদির সাথে কথা বলো। একটু শান্ত হও না মা, একটু শান্ত হও। না, শান্ত হবো না, হবো না আমি শান্ত। সে বিয়ের দিন থেকে অনেকের অনেক কথা কুকথা আমায় শুনে যেতে হচ্ছে এই মেয়ের জন্য। আমি শান্ত হব না, আমি ছাড়বো না ওকে বটে। সেই আমি সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। এই কটা দিন আমি বাড়িতে ছিলাম না, না ওই করি তোমাদের সবার মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমায় সব করেছে, সব করেছে ওই করি, মা ওই করি করেছে। এখনো কথা বলে যাচ্ছিস, এখনো কথা বলে যাচ্ছিস? ভুলে গেছিস সেই দিনটা যেদিন তুই কলেজ যাবি বলে ওই মেয়েটা পড়াশোনা ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, বাবার পাশে দাঁড়িয়েছিল সংসারের ভার টানবে বলে, ভুলে গেছিস? তোর থেকে না ওর মাথায় অনেক বেশি বুদ্ধি ছিল, কিন্তু ও শুধুমাত্র তোর যাতে ভালো হয় তাই নিজের ভবিষ্যৎটা উৎসর্গ করে দিয়েছিল তোর জন্য। ক্ষমতা আছে, ক্ষমতা আছে, অমন ত্যাগ করে দেখাতে পারবি তুই? ক্ষমতা আছে তোর? বড় বড় কথা বলছিস? এদিকে আয়। তোর আর ওর মধ্যে পার্থক্যটা কোথায় জানিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি। এই যে হাতটা রাখ, হাতটা দেখা, হাতটা দেখা, হাতটা দেখা। এই দেখ, এই দেখ, এই দেখ, কি সুন্দর না, কি সুন্দর নরম তুলতুলে হাত না, মাখনের মতো না? কেন বলতো? এ হাত কোনোদিন কোনো কাজ করেনি। আমরা কেউ কোনোদিন এই হাতে আঙুলগুলোকে দিয়ে কোনো কাজ করাইনি, তাই এমন নরম, এমন তুলতুলে। আর এই যে এই যে এই যে আমার কড়ির হাত দেখ, এই হাত দেখ, এই হাত দেখ। সংসারের জোয়ার টানতে টানতে হাতটা কেমন ফ্যাকাশে, কেমন কেমন কষকষে হয়ে গেছে দেখ। অথচ ছিল, এই হাত তো ছিল নরম তুলতুলে, ছোট্ট ছোট্ট। কিন্তু ও কি করলো? এই ছোট্ট হাত দিয়ে ও দাদুর কাছ থেকে শোলা দিয়ে জিনিস বানানোটা তৈরি করে শিখে দিল। সেই বিদ্যা দিয়ে ও সংসার চালাতে শুরু করলো।
দিন রাত এক করে এই হাত দুটো কাজ করেছে। আমি জানতাম চোখের যন্ত্রণা বলে, আমি জানতাম, তবু আমি কিছু করিনি, কিছু বলিনি। ছি 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 ছি, আমি কিছু বলিনি, আমি কিছু কোনোদিন আমি আমার এই মেয়েটার পাতে বড় মাছের পিস দিতে পারিনি। কোনোদিন দুটো ভালো জামা কাপড় দিতে পারিনি। কোনো একটা দিন মেয়েটার সামনে দাঁড়িয়ে বলতে পারিনি, মা গো সারাদিন এত খাটিস না মা, শরীর খারাপ হবে, বিশ্রাম নে। বলিনি। কি করে বলবো? ও বিশ্রাম নিলে আমার সংসার চলবে? ও বিশ্রাম নিলে তোর ভালো কলেজে পড়া হবে, তোর ইংরেজি শেখা হবে, তোর ভালো ভালো সাজগোজার জিনিস আসবে, তোকে মনের মতো করে মানুষ করতে হবে না, বড় ঘরে বিয়ে দিতে হবে না? মূর্খ মা আমি, সব কথা বিশ্বাস করে ফেললুম। না আমি তো ভুল করেছি, কিন্তু ওই যে ওপরওয়ালা আমার দু গলা ঠাস করে থাপ্পড় মেরে আমার দুটো চোখ একেবারে খুলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে ও একা তোর মেয়ে না, এটাও মেয়ে। এর কষ্ট। আমি তাই তোর কথা শুনবো না, আমি আর তোকে প্রশ্রয় দেবো না। 2 আর 2 5 এটা আমি মেনে নেব না। করিকে আর আমি কোনো কষ্ট পেতে দেবো না। তোর পক্ষ নেবো না আমি, যা তোর পক্ষ নেবো না আমি। দরকার হলে আমি ভুলে যাব যে আমার দুটি বলে কোনো মেয়ে ছিল, ভুলে যাব। করি তোমার মনে আমার বিরুদ্ধে এত বিষ ঢেলেছে যে আজ তুমি তোমার নিজের মেয়েকে অস্বীকার করছো। অসাধারণ। করি এত নোংরা, এত নীচ আমি তো ভাবতেও পারছি না। কাকে কি বলছিস তুই? আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপচাপ সবটা সহ্য করছি। মেসি নামে আরেকটা বাজে কথা বলে না, আমি কিন্তু তোকে ছাড়বো না। এমনিতে আমার মটকা খুব গরম আছে, আমি কিন্তু তোকে শেষ করে ফেলবো। পারবি তো আমাকে? মার না, শেষ করে দে আমাকে, শেষ করে দে। মা তুমি এতটা বলতে গেলে? যেই মেয়ে তোমার নয়নের মনে ছিল, সেই কয়েকটা দিন তোমার চোখের সামনে ছিল না বলে তুমি তাকে ভুলে গেলে। মা এই কটা দিনে আমি তোমাদের এত পর হয়ে গেলাম। পর হয়ে যাসনি তুই, পরশনি। আমাদের কাছে চিরকালের জন্য তুই মৃত। বাবা তুমি এসব কি বলছো? দিদি তোর উত্তর তুই পেয়ে গেছিস, যা এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মতো নির্লজ্জ বেহামের মুখ আমি দেখতে চাই না। দূর হ, যা, দূর হ, যা। বাবা তুমি এটা আমার বলতে পারলে? বাবা কেন বলছো তোমরা আমায় এসব কথা? আমি তো ফিরে এসেছি, আমি ভুল করেছি, আমি খুব বড় অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি বাবা। তার জন্য আমি অপরাধ বোধে ভেতরটা শেষ হয়ে যাচ্ছে আমার। আমি তোমাদের মান সম্মান হানি করতে চাইনি বাবা, আমি নষ্ট করতে চাইনি তোমাদের মান সম্মান, কিন্তু চোখের বসে আমি খুব বড় একটা বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম বাবা। ও বাবা ক্ষমা করে দাও না ভাই, ক্ষমা করে দাও না। আমি তো তোমাদের প্রথম সন্তান, বলো তোমরা আমাকে এইভাবে ফেলে দিতে পারবে? তোমরা যদি আমায় তাড়িয়ে দাও আমি কোথায় গিয়ে থাকবো বাবা? এভাবে তাড়িয়ে দিও না বাবা।